নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। ইতিমধ্যেই রাজধানী আগরতলায় তপ্ত রোদ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে আগামীকাল থেকে তাপমাত্রা পৌঁছাতে পারে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু বলছে হাওয়া অফিস। দেশ জুড়ে জারি কমলা হলুদ সতর্কবার্তা। 18 থেকে 20 মে পর্যন্ত দেশে ফের তাপপ্রবাহের কড়া সতর্কবার্তা জারি করলো আইএমডি। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, 18 তারিখ থেকে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে তাপপ্রবাহকে কেন্দ্র করে। রাজ্যে কেমন পরিস্থিতি থাকবে? বৃষ্টির কি কোনো সম্ভাবনা রয়েছে? কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের তাপমাত্রা দেশের সঙ্গে বাড়ছে হুড় করে, এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এখনো পর্যন্ত রাজ্যে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে, সেলসিয়াস পর্যন্ত থাকছে। কিন্তু দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যে আপডেট উঠে আসছে তাতে কিন্তু তাপমাত্রা এখন বাড়তে বাড়তে তোমার 40-এর ঘর এবং 40 ছাড়িয়ে যাচ্ছে, এমনটাই আপডেট। তবে সেই জায়গায় আইএমডির পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে গতকালকে। আর সেই সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে 18 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে আগামী 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 18 মে থেকে 20 মে পর্যন্ত একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে বিশেষ সতর্কবার্তায় জানানো হচ্ছে যে গোটা দেশ জুড়ে আবারও তাপপ্রবাহ বইবে এবং তার থেকে সতর্ক থাকার কথা। এবং রাজ্যে রাজ্যে ইতিমধ্যে কমলা, আবার কোথাও হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে রাজ্যের আবহাওয়া দপ্তর যে কথা জানিয়েছে, আজকের সকালের পূর্বাভাস সেটা দিচ্ছে যে আজকে রাজ্যের তাপমাত্রা থাকবে যথেষ্ট ঊর্ধ্বমুখী। তার সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে এবং আর্দ্রতা অত্যধিক পরিমাণে থাকার কারণে এই গরম বাড়বে বলে কথা বলা হচ্ছে হাওয়া অফিসের থেকে। ঠিক সেই মোতাবেক সর্বোচ্চ তাপমাত্রা যেটা তোমাকে বলছিলাম, আজকে কিন্তু 38.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ 39 ডিগ্রি ঢোকার জাস্ট কিছুটা আগ মুহূর্তে রয়েছে এখনো পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তোমার লক্ষ্য করা গেছে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। অন্যদিকে আজকে আর্দ্রতার পরিমাণ যদি বলি, বাতাসে সর্বাধিক যে আর্দ্রতা রয়েছে তা হচ্ছে তোমার 98% এবং সর্বনিম্ন আর্দ্রতা রয়েছে 49%। অন্যদিকে বৃষ্টিপাত গত 24 ঘন্টাতে হয়নি। কিন্তু এবার দেশের যদি কথা বলি, সেই জায়গাতে আগামী রবিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশ জুড়ে এবার বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা বলা হচ্ছে। আগামী রবিবারের পর থেকে যে বৃষ্টিপাত হবে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার গভীর ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যেতে পারে বলে একটা আগাম পূর্বাভাস। তবে আপাতত এই বৃষ্টিপাতের আগ পর্যন্ত দাঁড়িয়ে তাপমাত্রা হু হু করে বাড়বে এবং অত্যধিক গরম অনুভূত হবে। আবারও সেই একই রকম সতর্ক বার্তার কথাই বলা হচ্ছে। গতকালকেও যদি আমরা বলি, উদয়পুর শহরেও মর্মান্তিক দুর্ঘটনা এই অত্যধিক গরমকে কেন্দ্র করেও ঘটে গেছে পথ চলতে এক নাগরিকের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যেও তাপমাত্রা একইভাবে ঊর্ধ্বমুখী। এবারে কালবৈশাখী সেভাবে দেখা যায়নি, যেহেতু বৈশাখ মাস এখন পেরিয়েই গেল, জ্যৈষ্ঠ মাসে দাঁড়িয়ে রয়েছে। তবে কালবৈশাখীর আশা এখনো পর্যন্ত রয়েছে মানুষের মনে। সেই জায়গাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হচ্ছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। তাই ইতিমধ্যেই তোমার যারা পাহাড়ি এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতে সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে তোমার যেটা জানানো হচ্ছে যে 19 মে অর্থাৎ আগামী 19 তারিখই একটি বর্ষা প্রবেশ করার সম্ভাবনার কথা রয়েছে। এবং যে বর্ষা, যেটা বারবারই আমরা জানাচ্ছিলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে পারে, সাধারণত সেটা 22 তারিখের পর থেকে সেটা প্রবেশ করবে ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে, এই কথাই মনে করা হচ্ছে। তবে চলতি বর্ষা মৌসুমে যদি 19 তারিখেই প্রবেশ করে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে চলে আসবে বর্ষা, সেই কথাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আগামী তোমার দিনে কতদূর বৃষ্টি হয়, আদৌ তাপমাত্রার যে পূর্বাভাস রয়েছে বা আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী কতদূর মেলে, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ 18 তারিখ থেকে রাজ্যে তাপপ্রবাহের কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে সেক্ষেত্রে রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং সেই তাপপ্রবাহের প্রভাব রাজ্যে তেমন পড়বে না বলেও কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু রাজ্যে এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, তাই অনেকের মনে প্রশ্ন যে কবে নাগাদ বৃষ্টি আসবে। তবে বলা হচ্ছে যে আগামীকাল এবং পরশু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।